নমস্কার বন্ধুরা, শান্তাস কিচেনে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ আমি ডিম ও মুসুরি ডাল দিয়ে এমন একটি রেসিপি বানাবো, এই রান্নাটা হলে আপনারা মাছ মাংসের কথা ভুলে যাবেন। এর স্বাদ মুখে লেগে থাকবে। এই রেসিপিটা বানাবেন সেই দিন ভাত একটু বেশি লাগবে। ডিম দিয়ে মন পাগল করা রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন রান্নাটা করে নেই। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, ডিম ও মুসুরি ডালের রেসিপি এখানে 1 কাপ মুসুরি ডাল থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা আগে ডালটা ভিজিয়ে রেখেছি। এখন বেটে নিব। ভিজানো ডালগুলি শিলপাটে দিয়ে বেটে নিব। এভাবে জল সেকে পাটাতে দিয়ে দিব। তার সাথে নিয়ে নিয়েছি 3টা কাঁচামরিচ ও 2 টুকরো আদা। এখন ডালগুলি মিহি করে বেটে নিব। ডালগুলি একটু টাইট করে বেটে নিতে হবে, একদম ডালা ডালা হলে চলবে না। বন্ধুরা, ডালগুলি শিলপাটার মাধ্যমে বেটে নিয়েছে। আপনারা মিক্সার গ্রাইন্ডারও বেটে নিতে পারেন। এখানে 3টা ডিম ভেঙে নিয়েছি, আপনারা 2টা ডিমও নিতে পারেন। এখন বেটে রাখা ডালগুলি ভেঙে রাখা ডিমগুলির মধ্যে দিয়ে দিব। ডালগুলো দেখুন বন্ধুরা, একদম মিহি করে আমি বেটে নিয়েছি এবং অনেক শুকনো শুকনো করে, যেহেতু এই ডালগুলি আবার ডিমের সাথে মিশবে তার জন্য পাতলা যাতে না হয়। ডাল বাটা ডিমের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ জিরের গুঁড়া। এখন হ্যান্ডউইচ দিয়ে সব কিছু মিশিয়ে নিব। প্রথমে মিশিয়ে নেব, তারপর ফেটিয়ে নিব। ডিম ও ডালের সাথে মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটু ফেটিয়ে নিব। ডাল আর ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে। এখন এক সাইডে রেখে দিব। চুলা অন করে চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিব ডিম ও ডালের মিশ্রণটা। মিশ্রণটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এখন 5 মিনিটের জন্য ঢেকে দিব। এই পর্যায়ে চুলার আঁচ মাঝারিতে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা উঠিয়ে নিব। এখন আমাদের উপরের দিকটা টেনে গিয়েছে। এখন উল্টিয়ে দিব। এবার একটি থালা দিয়ে দিয়েছি, এই থালার উপরে উল্টিয়ে নিয়েছি। এখন এই সিটটা দিয়ে দিব। আবারও 3 থেকে 4 মিনিট ভেজে নিব। দোকলাটা 2 পিসটাই ভেজে নিয়েছি। এখন নামিয়ে নিব। ডিম ও ডালের মিশ্রণে দোকলাটা ঠান্ডা হতে থাক। এখন মূল রান্নায় আবারও চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব তেল। এখানে মাঝারি সাইজের 2টা আলু টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে ভেজে নিব। দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া ও 1 চিমটি লবণ। এখন আলুগুলি লাল লাল করে ভেজে নিব। আলুগুলি নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নিব। আবারও চুলা প্যান বসিয়ে প্যান গরম করে নিয়েছি। দিয়ে দিব সাদা তেল। এখানে 2 টেবিল চামচের মতো তেল আছে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব একটি শুকনো মরিচ, তেজপাতা ও সাদা জিরে। এখানে নিয়েছি 1 টুকরা দারুচিনি, 2টা এলাচি ও 3টা লবঙ্গ দিয়ে দিব। ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিছু নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। পেঁয়াজগুলো ভাজা ভাজা করে কিছুটা নরম করে নিয়েছি। এখানে একটি বড় সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। তার সাথে 1 ইঞ্চি আদা ও 4-5 কোয়া রসুন পেস্ট করে নিয়েছি, দিয়ে দিব। আদা ও রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাগুলি কষাতে থাকবে। আদা রসুন টমেটো পেস্টটা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব গুঁড়ো মশলা। দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া ও 1/2 চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। দিয়ে দিব সামান্য জল, যাতে মশলাগুলি পুড়ে না যায়। আবারও সব কিছু ভালোভাবে কষিয়ে দিব।
দিয়ে দিব স্বাদ মতো লবণ। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলাটি তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। গরম জল নিয়েছি 2 কাপ পরিমাণে দিয়ে দিব। এখন 5 মিনিটের জন্য ঢেকে দিব। এদিকে ডিম মটরের দোকলাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটা পিঁড়িতে নিয়ে নিয়েছি, এখন কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সেদ্ধ দিতে পারেন, বড় হিসেবে দিতে পারেন বা চৌকুশ করে সেদ্ধ দিতে পারেন। আমি চৌকুশ করে সেদ্ধ দিব। সবগুলি কেটে নিয়েছি। তখন বন্ধুরা ভিতরটা কত সুন্দর হয়েছে, একদম নরম। এইগুলি আপনারা শুধু শুধু খেতে পারবেন এবং বড়া হিসেবেও গরম ভাত দিয়েও খেতে পারবেন। এখন ঢাকনা উঠিয়ে নিব, কেটে রাখা দোকলাগুলি দিয়ে দিব। সবগুলো ধোকলা দিয়ে দিয়েছি। এখন ডেকে আবারও 4-5 মিনিট রান্না করব। 5-6 মিনিট রান্না করার পর ঢাকনাটা উঠিয়ে নিব। বন্ধুরা এই ধোকলাগুলি সিদ্ধ হয়ে গিয়েছে, আলুগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব 1/2 চামচ চিনি। চিনিটা যদি আপনার পছন্দ না করে তবে নাও দিতে পারেন, এটা স্বাদের ব্যালেন্স আনার জন্য দিয়েছি। দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলাগুলো। এখন সব কিছু মিশিয়ে নিব। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর বেশি শুকাবো না, গ্রেভিটা এরকমই রাখবো। যখন ঠান্ডা হবে তখন এই ধোকলাগুলো জল শুষে নেবে। এই পর্যায়ে চুলাটা অফ করে নামিয়ে নিব। বন্ধুরা বানিয়ে নিলাম ডিম দিয়ে মন পাগল করা রেসিপি। এই রেসিপিটা ভাত, পরোটা, রুটির সাথে পরিবেশন করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।